হাসনাত ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান বিষয়টি তুলে ধরার জন্য। কারণ এই বন্যার ভয়াবহতার কারণে আমাদের কুমিল্লা 14 গ্রাম, ফেনী এবং নোয়াখালী সহ এই অঞ্চলে মানুষগুলি জানমালের দিক দিয়ে খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই অঞ্চলে মানুষ সহ এবং বাংলাদেশের সকল আপামর জনতার কাছে আমার একটাই উদার আহ্বান থাকবে, আপনারা সবাই ভারতীয় যত পণ্য আছে এবং যত টিভি চ্যানেল আছে আপনারা সবকিছু কি করেন, বয়কট করুন। কমাস কম 1 মাসের জন্য হলেও আপনারা সকল ধরনের ভারতীয় পণ্য বয়কট করুন এবং নিজের বিবেককে জাগ্রত করুন, নিজের দেশকে বাঁচান এবং নিজের দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। তো সবশেষে আপনারা সবাই হাসনাত ভাইয়ের বক্তব্যটা শুনে যান। ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিয়েছে। আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে আজকে ব্যারিকেডটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন, অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না। আমাদের যখন পানির প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না, আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাঁধগুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন। যারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তারা আমরা ফেসিবাদের দূষণ হিসেবে চিহ্নিত করতে চাই।